ঢাকা আসলে হকার মুক্ত হওয়া জরুরি নাকি দস্যু মুক্ত হওয়া? তাদের নাম নিতে আমাদের কলিজা কাঁপে। নতুন এই দেশটি ওই অঞ্চলের সব উন্মুক্ত জলাশয়ে খেয়ে ফেলেছে। তারা সব দায় হকারের উপর চাপিয়ে লাল চা খেয়ে বলবেন, তুই কেন গ্রাম থেকে শহরে আসছিস? নিশ্চিত এটা ভারতীয় চক্রান্ত। ঢাকার রাস্তায় যখন জ্যাম লাগে আমরা হকারদের গালি দেই, যখন বৃষ্টিতে শহর ডুবে যায় আমরা রিক্সা চালকদের অভিশাপ দেই। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই শহরটা আসলে কাদের জন্য অচল? হকারদের জন্য, নাকি ওই সব নব্য জমিদারদের জন্য যারা আপনার পায়ের তলার মাটি আর চোখের সামনের নদী সব গিলে খেয়েছে? ঢাকার দস্যুদের নাম নিলে চাকরি থাকবে না, সে কারণে সহজ টার্গেট হকার। দেশের অর্থনীতি আসলে কারা টিকিয়ে রাখছে, এই হিসাবটা সবার আগে জানা দরকার। দেশের অর্থনীতি আসলে মিডল ক্লাস চেতনাবাদীদের স্টেক কত? সরকার ও বেসরকারি কর্পোরেট মিলিয়ে ৬০ লাখ চাকরিজীবী, শিল্প শ্রমিক ১,৩০,০০,০০০, সারা দেশে রিক্সা ও ভ্যান শ্রমিক ৬৫ লাখ, হকার ও ফুটপাতের ব্যবসায়ী ২০ লাখ, ৩,১৭,০০,০০০ কৃষক। এই ৫,৩০,০০,০০০-এর বেশি হলো আমাদের কাজ করে খাওয়া মানুষের সংখ্যা। এদের মধ্যে খেটে খাওয়া মানুষের ভেতর সব থেকে কষ্ট করে যারা, তাদের মধ্যে কৃষক, শ্রমিক, বাংলাদেশের ভেতরে যারা গোটা অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে। আক্ষরিক অর্থেই তারা গরিব মানুষ। ৫৫ থেকে ৬০ লাখ জমিদারের ভূমিকা খুব বেশি না। বেসিক কিছু পণ্যে, যেমন চাল, ডাল, তেল, মাছ, মাংস, মানে খাদ্যপণ্যেই বড় অংশ যায় মানুষের আয়ের। এর বাইরে সাবান, শ্যাম্পু, ওষুধ, পোশাক, জুতো, স্যান্ডেল, মোবাইল ফোনের মিনিট ও ইন্টারনেট, এই ধরনের পণ্যে বছরে ব্যয় হচ্ছে সারা দেশে ৯,২৮,০০০ কোটি টাকা। এর মধ্যে দেশে শুধু গ্রামীণ জনপদে বাস করে এমন মানুষই এই পণ্যগুলো বছরে ৫.৫ লাখ কোটি টাকার কেনাকাটা করে। আর যদি শহরের শ্রমিক, হকার, রিক্সা চালক, দিনমজুর ধরি, তাহলে দেখা যাবে এই সংখ্যা ৭.৫ লাখ কোটি টাকা পৌঁছে গেছে। তাহলে টোটাল কেনাকাটার বড় অংশ সিংহভাগই করে এই সব মানুষ। আর শহরের চেতনাবাদী যারা শহর রক্ষা করতে চায়, তাদের কন্ট্রিবিউশন সামান্যই। হকার গ্রামে গেলে চালের দাম বেড়ে যাবে। বোরো ধান হতে সময় লাগে ১৫০ দিন, এর ভেতরে মাত্র ১৫ দিন সেখানে কৃষি শ্রমিকের দরকার পড়ে। আর আমন ধানের সময় ১২০ দিন, শ্রমিকের দরকার পড়ে বড়জোর ১২ দিন। এই ১৫ ও ১২ দিন যোগ করলে ২৭ দিন হয়। আর এই ২৭ দিনের কাজের জন্য দেশের ২০ লাখ হকার গ্রামে যাবে এবং বাকি ২৪৩ দিন গ্রামে বেকার থাকবে। এরকমভাবে যারা ভাবে, তাদের মেন্টাল অ্যাসাইলামে দ্রুত পাঠানো দরকার। ঘুষখোর সরকারি চাকরিজীবীরা তাদের সব টাকা বিনিয়োগ করছেন কৃষি জমিতে। এভাবে কৃষক এখন আর জমির মালিক না, সারা বাংলাদেশে একটা নতুন এলিট ক্লাসের জন্ম হয়েছে। এদের নব্য জমিদারও বলতে পারেন। এরা সরকারি চাকরি করে। ঘুষের টাকায় জমি কেনার ৩টি কারণ। ১, জমিতে বিনিয়োগ করলে ঘুষের টাকায় কেনা সেটা ধরা যায় না বা কঠিন। ঘুষের টাকা জমিতে বিনিয়োগ হওয়ায় জমির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ে। এটা যে কোনো বিনিয়োগের চেয়ে লাভজনক। প্রতি বছর বিঘাপ্রতি ভালো দামে ভাড়া বা লিজও পাওয়া যায়। গত ১০ বছর এসব কারণে প্রায় ২ কোটি মানুষ শহরে আসছেন গ্রামীণ জীবন ছেড়ে। যদি এটা বন্ধ করতে হয়, তাহলে জেলা উপজেলা পর্যায়ে কৃষিকে ভিত্তি ধরে শিল্প গড়ে তোলা দরকার। সেই কাজটি কখনোই বেসরকারি উদ্যোগে করা সম্ভব না। এটার অবকাঠামো ও ব্যবস্থা সরকারকেই করে দিতে হবে। অকৃষক জমির মালিক কমাতে হলে ঘুষ কমিয়ে জমি কেনা কমানো যাবে না। বিষয়টিতে যা করতে হবে তা হলো জমির প্রকৃত মূল্যে কেনাবেচার ব্যবস্থা করতে হবে। এখন প্রতিটি মৌজার রেট সরকার ফিক্সড করে দিয়েছে। দলিলে তার কম বা বেশি ধরার সুযোগ নেই। ধরেন আপনি মানিকগঞ্জের সিংগাইরে ১ একর জমি কিনলেন ২.৫ কোটি টাকা দিয়ে। সেখানকার জমির মৌজার রেট ধরেন শতাংশে আছে ২৮০০ টাকা। তাহলে ২.৫ কোটি টাকা দিয়ে কোনো সরকারি কর্মকর্তা জমি কিনলেন, কিন্তু দলিলে উঠল জমি বাবদ তার খরচ হয়েছে ২,৮০,০০০ টাকা। এখন এই যুগে ২,৮০,০০০ টাকা সাদা দেখানো কোনো কঠিন কাজ না। এর ফলে ওই লোকের কিন্তু ২.৫ কোটি কালো টাকা সাদা হয়ে গেল। আর এই কারণেই ঘুষের টাকা জমিতে যাচ্ছে। সরকার এমন একটি ব্যবস্থা রেখেছে যার মধ্য দিয়ে কৃষক গ্রাম থেকে উচ্ছেদ হচ্ছে জমি বিক্রি করে। উল্টো দিকে জনগণকে দমন পীড়নের মাধ্যমে সরকারি চাকরিজীবী ঘুষ খেয়ে সেই টাকা জমিতে বিনিয়োগ করে এভাবেই সাদা করছে। কৃষক ও কৃষি বাঁচাতে হলে প্রকৃত মূল্যে জমি কেনাবেচা নিশ্চিত করতে হবে। তাহলে ঘুষ খেয়ে সেই টাকা লুকোনো কঠিন হয়ে যাবে, জমিতে যাবে না। জমিতে না গেলে কৃষকও উচ্ছেদ হবে না, বরং ১০ টাকায় খোলা কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে বছরে অন্তত ১ লাখ টাকা বিনা সুদে ঋণ নিতে পারে। এমন ব্যবস্থা করলে কৃষকের জমি বেচার দরকারও পড়বে না। এসব কিন্তু ঢাকা পরিষ্কার যারা করতে চান তারা বলবেন না।
তারা সব দায় হকারের উপর চাপিয়ে লাল চা খেয়ে বলবেন, তুই কেন গ্রাম থেকে শহরে আসছিস? নিশ্চিত এটা ভারতীয় চক্রান্ত। ঢাকার সমস্যা ঢাকার রিকশা, ঢাকার সমস্যা ঢাকার হকার, এই তো মধ্যবিত্তের আলাপ। কিন্তু ঢাকার পানি, বিশেষত প্রধানমন্ত্রী কার্যালয়, সংসদ ভবন থেকে শুরু করে উত্তর পশ্চিমের পানি তুরাগ নদীতে যাওয়ার ব্যবস্থা ছিল। সেটা তো হাউজিং প্রকল্প দখল করেছে অনেক আগেই। মিরপুরের রূপনগর থেকে বেড়িবাঁধ পর্যন্ত জায়গাটি মূলত শহরের পানি যাওয়ার প্রবাহ বা উন্মুক্ত জায়গা রাখা হয়েছিল। সেটি প্রথম দখল করেছে ইস্টার্ন হাউজিং। এরপর বাকিটুকু দখল করেছেন আওয়ামী লীগের কয়েকবারের সংসদ সদস্য ইলিয়াস মোল্লা। এ নিয়ে রিপোর্ট করতে গেলে চাকরি থাকবে না। বিলের ভেতর অসংখ্য ফাঁকা জায়গায় মসজিদ করে রেখেছেন মোল্লা পরিবার। মসজিদে আজান হয়, কিন্তু নামাজ পড়ার লোক নেই। এই অভিনব দখলদারিত্বের কৌশল এবং মোল্লা পরিবার যে গোটা বিলের বাকিটা খেয়ে দিয়েছে, যা প্রথম খেয়েছিল ইস্টার্ন হাউজিং, সেটা নিয়ে রিপোর্ট করায় মোল্লা সাহেবরা হেসে কুটি কুটি হয়ে অফিস পর্যন্ত দাবড়ে যাবেন হুমকি দিয়ে। এবার যদি দেখেন ইস্টার্ন হাউজিং আফতাবনগর করার পর ওই অঞ্চলের পানি কোথায় যাবে? আর এখন তো আফতাবনগর থেকে আরও পূবে বালু নদী পর্যন্ত সবই ভরাট হয়েছে। যদি আরও উত্তরে যান তাহলে দেখবেন ইউনাইটেড গ্রুপ ও আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের কৃষি জমি ভরাট, খাল ভরাটের চিত্র। আরও উত্তরে গেলে পাবেন বসুন্ধরা নামে একটি দেশের খোঁজ। নতুন এই দেশটি ওই অঞ্চলের সব উন্মুক্ত জলাশয় খেয়ে ফেলেছে। এখন ঢাকার সমস্যায় সব ভূমিদস্যুরা না হয়ে যদি হকার হয়, তাহলে হকার মুক্ত করেন। দেখেন তারা গ্রামে গেলে আপনার শিল্প কলকারখানার পণ্য বিক্রি হয় কিনা। আপনারা তো আবার ঢাকার দুঃখ বসুন্ধরা, ইস্টার্ন হাউজিং, আমিন মোহাম্মদ ফাউন্ডেশন বা ইউনাইটেড গ্রুপের মতো রাজা বাদশাদের নাম নিতে পারবেন না। সে কারণে সহজ টার্গেট হকারি মুক্ত করেন। দেখেন পারেন কিনা। আসলে ঢাকা পরিষ্কারের আলাপটা যখন উঠে, তখন আয়নার সামনে একবার বুক টান করে দাঁড়ানো দরকার। যে দস্যুরা নদী গিলে খেলো, বুক ফুলিয়ে খাল ভরাট করে অট্টালিকা বানালো, তাদের নাম নিতে আমাদের কলিজা কাঁপে। চাকরি হারানোর ভয়ে হাত থরথর করে কাঁপে। তাই আমাদের যাবতীয় বীরত্ব গিয়ে পড়ে ওই রাস্তার ধারের অসহায় হকারের উপর। কারণ তাকে মারা সহজ, তাকে গালি দেওয়া নিরাপদ। মনে রাখবেন, হকারকে পিটিয়ে গ্রামে পাঠিয়ে দিলে ঢাকা হয়তো আপনার ড্রয়িং রুমের মতো ঝকঝকে হবে, কিন্তু আপনাদের এই ঠুনকো কর্পোরেট অর্থনীতির চাকা আর ঘুরবে না। শহরের এসি রুমে বসে গ্রাম থেকে আসা মানুষকে দখলদার বলার আগে একবার ভাবুন, আপনার পায়ের তলার মাটি কোনো সরকারি কর্মকর্তার ঘুষের টাকায় সাদা করা। ঢাকা আসলে হকার মুক্ত হওয়া জরুরি, নাকি দস্যু মুক্ত হওয়া? সাহস থাকলে উত্তরটা একবার নিজের বিবেককে দিন। সময়ের অন্য পার্ট দেখুন, থাকুন ঢাকা পেপারসের সাথে। ভিজিট করুন www.dhakapapers.com। ফলো করুন ঢাকা পেপারসের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন ঢাকা পেপারস ইউটিউব চ্যানেল।